গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। মুখ্যমন্ত্রীর বাংলাদেশ নিয়ে মন্তব্যের জের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদের নিয়ে হাই কমিশনে বিরোধী দলনেতা পুলিশ বাধা দেয় বিরোধী দলনেতাকে এবং তারপরে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব শ্রেয়সীর কাছে। কি আপডেট শ্রেয়সী? নিয়ে যাচ্ছেন ভেতরে সেই ছবি আমার একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু ভেতরে নিয়ে গেলেন, যেটা তুমুল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে দেখা গেছিল যে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি 20 জন বিধায়ককে নিয়ে বিজেপি এমএলএতে নিয়ে তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আসেন এবং সেখানে এসে তিনি দেখা করার জন্য প্রোগ্রাম ছিল এবং সেক্ষেত্রে তার যেটা বক্তব্য যে 5টার সময় তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে অনুযায়ী তারা আজকে এসেছিলেন ডেপুটি হাই কমিশনের সঙ্গে দেখা করতে। শ্রেয়সী শোনা যাচ্ছে? শ্রেয়সী শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো শ্রেয়সী। ডেপুটি হাই কমিশনের অফিস, এখানে 144 ধারা রয়েছে, এখানে এইভাবে এতজন মিলে ঢোকা যাবে না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তার কাছে পারমিশন রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, 5টার সময় তাকে ঢুকতে দেওয়া হোক, কেন এইভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং তখন কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়। অগ্নিমিত্র পাল সহ অন্যান্য যারা বিজেপি এমএলএরা তার সঙ্গে এসেছিলেন, তারা সেই সময় রীতিমতো ব্যারিকেড সরানোর চেষ্টা করেন এবং ব্যারিকেড সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং সামগ্রিকভাবে গোটা এলাকাতে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়। এবং তারপরে দেখা যায় যে সেক্ষেত্রে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস থেকে নির্দিষ্টভাবে একজন ব্যক্তি আসেন এবং তারপরে তারা কিন্তু তাদেরকে নিয়ে এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন। অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের 20 জন সদস্য অর্থাৎ 20 জন বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং ভেতরে কিন্তু তারা এই মুহূর্তে দেখা করতে গিয়েছেন। কিন্তু এই ঢোকাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হলো তাতে কিন্তু তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের ঠিক সামনে এলাকাটাতে। একদমই একদমই একদমই। এবং শ্রেয়সী, আমি একটু জানতে চাইবো যে পুলিশের তরফ থেকে কি বলা হয়, যেহেতু 144 ধারা এই 20 জন বিধায়কদের নিয়ে ঢোকা যাবে না, এই বিষয়টা? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টা, আর গাড়ি যখন এসে পৌঁছায় সেই সময় পুলিশের তরফ থেকে যে বিষয়টা তাকে বলা হয় যে এটা 144 ধারা রয়েছে, সেই জন্য কিন্তু 144 ধারা রয়েছে এখানে এবং যেহেতু 144 ধারা রয়েছে সেই জন্য কিন্তু কার্যত এইভাবে ঢোকা যাবে না সেটা কিন্তু তারা বলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো অনেক বিজেপি বিধায়করা এসেছিলেন, ফলে বলা হয় যে এইভাবে কিন্তু ঢুকতে পারবেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তখন রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। তিনি বলেন যে বক্তব্য ছিল যে এক্ষেত্রে তার কাছে নির্দিষ্ট যে পারমিশন রয়েছে এবং সেই পারমিশন থাকার জন্য তিনি কিন্তু ভেতরে ঢুকতে পারেন, এমনটাই কিন্তু তিনি বলেন। এবং সেই ক্ষেত্রে তিনি পারমিশন যে লেটার, সেই লেটারও তিনি দেখান। সেক্ষেত্রে কর্তব্যরত যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের সামনে সেই পারমিশন লেটার তিনি দেখান এবং শেষ পর্যন্ত যেটা তৈরি হয় সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তারা যতক্ষণ না কথা বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেক্ষেত্রে পারমিশন দেবেন না। আমি তোমাকে সেই জায়গাটা দেখাই। এটা হচ্ছে বাংলাদেশ, এই মুহূর্তে বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনের অফিস, সেই অফিসের মধ্যে এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং বিজেপির অন্যান্য এমএলএরা যারা তার সঙ্গে এসেছেন এই মুহূর্তে দেখা করতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে, তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা জানি এক্ষেত্রে নির্দিষ্টভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পাশে থাকার একটা নির্দিষ্ট বার্তা নিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে এখানে এসেছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা মোট 20 জন বিজেপি এমএলএ তারা এসেছেন এই মুহূর্তে। কিন্তু সেই এখানে ঢোকার আগে কিন্তু কার্যত যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।